আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাংলাদেশে চলে আসছে অতি শীঘ্রই গুগল পে। তো আমরা অনেকেই জানি না গুগল পের সুবিধা এবং অসুবিধাগুলো কী। আমরা যারা গুগল পের সুবিধা এবং অসুবিধাগুলো জানি না তারা ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুগল পের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। ভিডিও শুরুতেই কথা বলবো গুগল পের সুবিধাগুলো নিয়ে। একটি সুবিধা দিয়ে শুরু করি। গুগল পে চলে আসলে আপনারা মানিব্যাগ ভর্তি এই বিভিন্ন ব্যাংকের কার্ড নিয়ে ঘুরতে হবে না। আপনি কেনাকাটা করুন, শপিং মলে শপিং করুন এবং বিভিন্ন জায়গায় পে করতে গেলে আপনি কার্ড পাঞ্চ করতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি পে করতে পারবেন। এটা একটি বড় সুবিধা। এই পেটা আপনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব জায়গাতেই করতে পারবেন। আপনার সঙ্গে করে অনেকগুলো কার্ড বহন করতে হবে না। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়েই দেশে বিদেশে এমনকি বিমানের মধ্যেও আপনি আপনার পেটি করতে পারবেন। এবার আসি অসুবিধাগুলো নিয়ে। প্রথম মারাত্মক অসুবিধাটি হলো গুগল পে ব্যবহার করতে হলে NFC সাপোর্টেড ফোন থাকতে হবে। এটা কিউআরপির মাধ্যমে করলে ভালো হতো, তবে আমার জানা মতে গুগল পে কিউআরপির মাধ্যমে করা যায় না। আমাদের দেশে 30,000 টাকার নিচে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে NFC ব্যবহার করা হয়নি। অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো 30,000 টাকার নিচে, এগুলো দিয়ে আমরা কিন্তু গুগল পে ব্যবহার করতে পারছি না। এবার আসি দ্বিতীয় নম্বর অসুবিধাটি নিয়ে। গুগল পে এটা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা সব ধরনের ব্যাংক থেকে এই সুবিধাটি পাচ্ছি না। শুধুমাত্র সিটি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এই সুবিধাটি নিতে পারছি। আবার সিটি ব্যাংকের সব কার্ড থেকেও পারছি না। শুধুমাত্র ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহারকারীরা এই সুবিধাটি নিতে পারছে। অতএব লজিক্যালি আমরা সবাই কিন্তু এই গুগল পে প্রথম অবস্থায় ব্যবহার করতে পারবো না। আবার সিটি ব্যাংকের অন্য কার্ড থেকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। শুধুমাত্র মাস্টার কার্ড এবং ভিসা কার্ড ব্যবহারকারীরাই প্রথম অবস্থাতে এটা ব্যবহার করতে পারবে। এবার আসি অসুবিধা নাম্বার 3 নিয়ে। আপনার কাছে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ভিসা এবং মাস্টার কার্ডও রয়েছে, কিন্তু আপনি যে মলে গিয়েছেন বা যেখান থেকে আপনি বিনিময় করতে চাচ্ছেন, গুগল পে করতে চাচ্ছেন, সেখানে সিটি ব্যাংকের এই মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের আন্ডারে কোনো অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রেও কিন্তু আপনি পে করতে পারছেন না। অতএব লজিক্যালি আপনার কাছে ভিসা এবং মাস্টার কার্ড, সিটি ব্যাংক অ্যাকাউন্ট থাকার পরেও আপনি যেখানে ব্যবহার করতে যাবেন বা যার সঙ্গে বিনিময় করবেন, গুগল পে করবেন, তার কাছে কিন্তু এটা থাকতেই হবে। এবার আসি একটি সুবিধা নিয়ে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি সুবিধা হতে চলেছে। আমরা নর্মালি যে ট্রানজেক্টগুলো করি একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রানজেক্ট করার সময়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যম হয়ে যেখানে ট্রানজেক্ট করলেন সেখানে যায়। সেক্ষেত্রে দেখা যায় কি, যদি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বা কোনো রকম কোনো সমস্যা ত্রুটি হয়ে থাকে, অ্যাকাউন্টে পৌঁছাইতে বিলম্ব হয়। অনেক ক্ষেত্রে অনেক সময়ও লেগে যায়, 1 দিন 2 দিন সময়ও লেগে যায়। সেক্ষেত্রে গুগল পে কিন্তু ভিন্ন। গুগল পে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নয়, সরাসরি আপনি যেখানে ট্রানজেক্ট করবেন সেখানেই চলে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় সুবিধা, যার জন্য আপনার জীবনমানের গতি আরও বৃদ্ধি পেতে পারে। এবার কথা বলতে যাচ্ছি সবচেয়ে বড় অসুবিধা নিয়ে। আমাদের দেশে গুগল পে যদি চলে আসে, তো গুগল পে কিন্তু আমার মতো নর্মাল লোক ব্যবহার করবে না। গুগল পে যারা ব্যবহার করবে সবাই হবে আপার ক্লাসের লোকজন। তো আমাদের দেশে আপার ক্লাসের যারা আছে তাদের সবার হাতে কিন্তু রয়েছে একটি করে আইফোন। আর সবচেয়ে বড় অসুবিধাটা এখানেই, আইফোন দিয়ে কিন্তু আপনি গুগল পে করতে পারবেন না, কারণ আইফোনের নিজস্ব পে ব্যবস্থা রয়েছে। গুগল পে করার জন্য আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আইফোনের পাশাপাশি আরেকটি অ্যান্ড্রয়েড ফোন ক্যারি করতে হতে পারে। যদি সুবিধার কথা বলি, তাহলে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সারদের যে ট্রানজেক্ট, এটা করার জন্য গুগল পে একদম সঠিক একটি মাধ্যম। খুব অল্প সময়ে এবং নির্ভরযোগ্যভাবে আমাদের ফ্রিল্যান্সাররা ট্রানজেক্ট করতে পারবে। তো ফ্রিল্যান্সারদের জন্য এটা কিন্তু সুখবর যে আমাদের দেশে গুগল পে আসছে। তো ট্রানজেক্ট, পে, লেনদেন যাই বলেন, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে আমাদের মাথায় একটা জিনিস ঘোরে, সেটা হচ্ছে কী পরিমাণ চার্জ কাটবে। তো গুগল পে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 0.5% চার্জ কাটে প্রতিটি ট্রানজিটে।
তো আমাদের দেশে যদি গুগল পে চলে আসে তখন তারা নির্ধারণ করবে, এখনও এটা স্পষ্টভাবে বলা হয়নি। তবে বিশ্বের অনেক অনেক দেশে ট্রানজিট, কেনাকাটা, বিভিন্ন ধরনের পে, এগুলো থেকে কোনো প্রকার চার্জ কাটা হয় না। এখন মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে যে গুগল পে ব্যবহার করে আমরা কি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবো কি না, এক কথায় অনলাইন থেকে ক্যাশ করতে পারবো কি না। তা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই সিস্টেমটি রয়েছে যে গুগল পে ব্যবহার করে তারা এটিএম বুথ থেকে কিন্তু ক্যাশ করতে পারে। তো আমরা আশাবাদী গুগল পে চলে আসলে আমরাও এটিএম বুথ থেকে ক্যাশ করতে পারবো। তাছাড়া সব কার্ড থেকে যদি লেনদেনটি করা যেত তাহলে হয়তো আমাদের সবার জন্য এটা উপকার বয়ে আনতো এবং গুগল পে প্রথম থেকেই বৃহৎ পরিসরে চালু হতো। যেহেতু সব কার্ড থেকে করা যাচ্ছে না, শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টার এবং ভিসা কার্ড থেকে করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করব অধিকাংশ লোকই এটা থেকে দূরে থাকবে। তাছাড়া আমাদের দেশের অনেক লোকই, অধিকাংশ লোকই বলবো, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন এটি কিন্তু ব্যবহার করেন না। আবার যারা স্মার্টফোন ব্যবহার করেন তার মধ্যেও 50% লোক কিন্তু 30,000 টাকার নিচের ফোনগুলোই ব্যবহার করেন। সেক্ষেত্রে NFC পাচ্ছি না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলেও কিন্তু সবাই গুগল পে ব্যবহার করতে পারছে না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী, সিটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ভিসা এবং মাস্টার কার্ড রয়েছে, তারপরেও কিন্তু পারছেন না 30,000 টাকার উপরের ফোনগুলো বা NFC আলা ফোনগুলো ব্যবহার না করলে এই সুবিধা নিতে পারছেন না। তো গুগল পে চলে আসার পরে আমাদের হয়তো আরও 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হবে গুগল পে অ্যাভেলেবেল হওয়ার জন্য। এক্ষেত্রে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।